আপনি এই সোসাইটি নিয়ে কবে থেকে ভাবতে শুরু করলেন? আমি এই সোসাইটি ফেলে এসেছি, কিন্তু তোমাকে এই সোসাইটিতেই থাকতে হবে। আমি কিভাবে সোসাইটি হ্যান্ডেল করি সেটা আমার ব্যাপার, সেটা নিয়ে আপনি ভাবছেন কেন? কারণ তুমি এখনো বাচ্চা, তুমি এসবের ভেতর দিয়ে যাওনি, আমি গেছি। আর বিশ্বাস করো, এই রাস্তায় আবার হাঁটার কোনো সাহস আমার না। 5 বছর আগে আমি ভেঙে গিয়েছি, এরপর অনেক কষ্টে টুকরো টুকরো করে নিজেকে আমি জড়ো করেছি। আমি আর ভাঙতে পারবো না, প্লিজ প্লিজ আমাকে মাফ করো। আপনি সবাইকে তমাল কেন মনে করছেন? আরে আমি তো তমাল না, আমি তো মাহমুদ। আমি জানি তুমি তমাল না, তুমি আমাকে সব চমৎকার স্মৃতি উপহার দিয়েছো। আর তমাল দিয়েছে আমাকে যেটা, এই যে আমি চাইলে ক্ষত নিয়েও স্বর্গে বসবাস করতে পারতাম, কিন্তু স্বর্গের কোনো লোক নেই। আর তুমি আমাকে যে স্বর্গের লোক দেখাচ্ছ, ওই স্বর্গ আমি ছেড়ে এসেছি। আপনি নিজের একা থাকাটাকে এত সুপিরিয়র ট্রিট করেন কেন আপনি সবসময়? স্বর্গ কোনো জায়গা না, লিলি। স্বর্গ সবসময় ছিল মানুষ। মানুষের মধ্যেই আছে স্বর্গ, মানুষের মধ্যেই আছে নরক। এই ছেলেটা আপনাকে পাগলের মতো ভালোবাসে, ওর হাত ধরাটাও স্বর্গ। এই ছেলেটা প্রতিদিন আপনার জন্য নিজে অপেক্ষা করে, তার জন্য একটা দিন অপেক্ষা করাও স্বর্গ। আর যেই বুড়োটা সোসাইটির সবার সামনে জীবনের প্রথমবার গলা চড়িয়ে বলে লিলি আমার মেয়ে, সে আমার বাসায় থাকবে কি থাকবে না সেটা আমার ডিসিশন, সেই বুড়োর মায়াটা বোঝাও একটা স্বর্গ। যে মেয়েটি লিলি, আমার মেয়ে কোথাও থাকবে না থাকবে সেটা আমার এবং আমার মেয়ের ব্যাপার। আমি এই সোসাইটির মেম্বার তো একটা পরিবার থেকে একজন সদস্য থাকে, লিলি আমার পরিবারের মধ্যে একজন। কাল যাবেন নাকি পরশু যাবেন সেটা আপনার ডিসিশন, আমি আপনাকে আটকাবো কেউ না। শুধু একটা রিকোয়েস্ট থাকবে, নিজেকে প্লিজ এই সুপিরিয়র জায়গা থেকে নামিয়ে আন। কেউ ভালোবেসে হাত বাড়ায়, কেউ ক্ষতের ফেলতে হাত বাড়ায়, এটা দুই রকমের। এই দুই রকমের তফাৎ বুঝতে সে ভালো থাকে। চাই না ফেরাতে প্রিয় স্মৃতিকে আবার পিছু রেখো না, যে ছায়ায় হারাতে হয় নিজের ছায়াকে, তাই মনে জাগে ভয়। পিছু রেখো না, চলেছি শুধুই অচেনা ক্লান্তিহীন। ফাইনালি চলেই যাচ্ছ? বাসা পেয়েছো? লিলি, তোমাকে আমি কিছু কথা বলি। আন্টি, আপনাদের উপরে আমার মান অভিমান রাগ কিচ্ছু নেই। আপনারা আমার জন্য অনেক করছেন। তুমি থেকে যাও, মামুর তো কদিন পরে চলেই যাবে, তারপর সোসাইটির লোকদের কানাঘুষো বন্ধ হয়ে যাবে। আর আমরাও তো আছি না? আন্টি, ঝামেলা শুধু সোসাইটি না, আমি এখানে থাকলে আপনারা মামুদের ভালো বিয়ে দিতে পারেন, ঝামেলা আরো বেড়ে যাবে। তুমি চলে গেলেও মামুদ বিয়ে করবে না। আমরা ওর বিয়ে নিয়ে ভয় পাচ্ছি না, ভয় পাচ্ছি অন্য কিছু নিয়ে। 5 বছর আগে আমি আমার ছেলেকে একবার হারিয়েছি, আর হারাতে পারবো না। তুমি থেকে যাও মা, তোমাকে কেউ কিচ্ছু বলবো না, থেকে যাও। 5 বছর আগে কি হয়েছিল আন্টি? ওর একটা সম্পর্ক ছিল, কেন জানি না মেয়েটা একদিন সুইসাইড করে। তখন আমার ছেলেটা সমস্যা হয়ে যায়, তারপর অনেক ওষুধপত্র, অনেক কাউন্সিলিং করে কিছুটা সুস্থ হয়। তখন আমরা ওকে বাইরে পাঠিয়ে দিয়েছি। মেয়েটার নাম কি? ইভা? হ্যাঁ, ইভা। আমার ছেলেটা হয়তো সরাসরি তোমাকে কিছু বলতে পারিনি, কিন্তু আমি ওর চোখ দেখলে ঠিক বুঝতে পারি ও তোমাকে খুব পছন্দ করে। 5 বছরে এই প্রথমবার আমাকে বলেছে সে একটা স্পেশাল মানুষ খুঁজে পেয়েছে। আন্টি, আমি ওর স্পেশাল মানুষ নই।